প্লাস্টিক পাঞ্চার করবেন না স্যার। বেশি মাথা গরম করাস না, কানের গোড়ায় এমন তো। আজকে ভেলুর 12টা বাজবে, দেখি। দা কাউ ইজ খাইং গ্রিন ঘাস। ওই আমি শুনলাম আজকের নতুন ক্লাসে ইংরাজি স্যার আসছে, খুব রাগী। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী। তোরা কেউ বদমাশি করবি না। না না, আমরা সব ভালো ছেলে, বদমাশি কাজ করি না। ওই ওই চুপ কর, নতুন স্যার। বস বস, সবাই চুপচাপ বস। তোদের আবার কি হলো? উঠে দাঁড়ালি কেন? খুব জোর মুখ পেয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমিও মুদবো। ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্তাব বেরোয় না? বলেন কি স্যার, মুখ দিয়ে কারোর প্রস্তাব বের হয় নাকি? আমি তাই বলেছি নাকি? তোরা মুদবো মুদবো করছিস, কথাটা শুনতে খারাপ লাগছে না? তোদের মুখ দিয়ে কি প্রস্তাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর এরকম বলবি নি। তুই যখন প্রস্তাব পাবে তখন বলবি চাপ পাচ্ছে, তখন আমি বুঝে যাবো। স্যার হাগু পেলে তখন কি বলবো? স্যার ওকে আমি বলে দিচ্ছি, তো যদি প্রস্তাব পাই তাহলে বলবি চাপ আছে, আর যদি হাগু পাই তাহলে বলবি চাপের বাপ আছে, তাই নাকি স্যার? চুপ, সবকটা বিচ্ছিন্ন ছেলে, তোদের প্রস্তাব করতেই যেতে দেবো না। আজ তোদের ইংলিশ ক্লাস নেবো, চুপ করে বস এখানে। স্যার ইংলিশে আমরা এক একজন বাঘ বাচ্চা আছি, ইংলিশ আমাদের কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, আরে তোর মার খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুই একা মার খা না, আমাদেরকে কেন মার খাচ্ছিস? স্যার খুব রাগি রে। তো কি হয়েছে, জলে আমি একা পড়বো কেন তোদেরকে নিয়ে? স্যার তুমি কি কোশ্চেন করবে করো, আমরা ইংরেজিতে এক একজন সব বাঘের বাচ্চা আছি। বাহ, আই এম ভেরি ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। তাহলে বলো, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। সবাই চুপ কেন? সে টেল, কি বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার বাংলায় একটু পরিষ্কার করে বলুন, কি বলতে হবে? এই তো তোরা এক্ষুনি ইংলিশে কি বলতেছিলিস, কি বাঘ বাচ্চা না কি বলছিলিস না? স্যার বাঘ বাচ্চা বলেছে, ও একাই বাঘ বাচ্চা, আমরা না। ইংরেজিতে একটা প্রশ্ন বুঝতে পারছিস, আবার নিজেকে বাঘ বাচ্চা বলছিস? না মানে স্যার আমি ইংরেজিতে প্রশ্ন বুঝতে পারি না, উত্তর সব আমি ইংলিশে দিয়ে দিচ্ছি, খালি কি বলতে হবে একবার বাংলায় বলে দিই। হাই রে, তুই নাকি ইংরেজিতে বাঘের বাচ্চা, তোর আজকে একটাও মার বাইরে পড়বে না রে। শেষ পর্যন্ত দেখে যা খালি কি হয়। সে সামথিং অ্যাবাউট এ কাউ, আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি, একটা গরু সম্পর্কে রচনা বল। ও গরু সম্পর্কে বলতে বলেছেন? দ্য কাউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়াল অ্যানিমাল। দা কাউ মানে দা কাউ মাদার, মানে গরু গোমাতা, চারটে লেগ, ওয়ান লেজ আর সেন্টার অফ দ্য মাউথ, দুটো সিং মাথায়, হেড দুটো চোখ। আমাদের মানুষের দিয়ে সামথিং ইজ বিগ। দা কাউ ইজ অ্যাংলিং, সামনে যে থাকিং, গায়ে ছাবা ছাবা কালারিং। দা কাউ ইজ খাইং গ্রিন ঘাস অর খড়কুটো লোকের মার। দা মিল্ক থেকে ছানা হয়, ছানা থেকে রসগোল্লা হয়, আর পনির ঘি আর। এই তুই আমার কাছে আয়। হ্যাঁ স্যার বলুন কি বলবেন? বাইরে যা, যে কান ধরে মুরগি হয়ে দাঁড়া, গরুর রচনা বলছে ইংলিশে। এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে যা, কান ধরে মুরগি হয়ে দাঁড়া, গরুর রচনা বলছে ইংলিশে। ঠিক আছে, বাইরে বার করে স্যার প্লাস্টিক পাঞ্চার করবেন না স্যার। আগে আমি অনেক স্যার রচনা করেছি, গরুর, মুরগির, হাতির, অনেক প্রশংসা পেয়েছি স্যার। আমাকে বার করবেন না স্যার, কালকে একদম পাক্কা পড়া করে আসবো স্যার। প্লিজ স্যার আজকের মতো ছেড়ে দিন। যখন পড়া বলতে বললাম তুই তখন পড়া বলতে পারলি না, তখন প্লাস্টিক পাঞ্চার হলো না। এখন মুরগি হতে বলছি, প্লাস্টিক পাঞ্চার হয়ে যাচ্ছে। যা যা বাইরে যা, মুরগি হ। স্যার একটু শান্ত হয়ে বলুন না স্যার, প্লিজ আমাকে বাইরে বার করবেন না, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি স্যার। যা চুপচাপ বাইরে যা, বেশি মাথা গরম করাস না, কানের গোড়ায় এমন দেবো বাইরে যা পড়বি ক্লাসের। আজকে ভেলুর 12টা বাজবে, দেখি স্যারের হাত থেকে কি ওকে বাঁচায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটির পার্ট 2 দেখতে হলে কমেন্ট করো বেশি বেশি করে। টাটা, সাবস্ক্রাইব করে দিও। হইলো না।